আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। এই তো আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে দেখতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই তো আজকে আমি ডালের বড়া তৈরি করব। তার জন্য এখানে 2 রকমের ডাল ভালো করে পরিষ্কার করে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। তারপর এটাকে ব্লেন্ডার করে তারপরে আমি বড়া তৈরি করব, ডালের বড়া। আর এদিকে এই তো পাঙ্গাস মাছ নিয়েছি, এটা আমার বাবার বাড়ির পুকুরের পাঙ্গাস মাছ। এটা দিয়ে আমি ভর্তা করব আজকে। আসলে পাঙ্গাস মাছটা তরকারি রান্না করলে বা সবজি দিয়ে রান্না করলে তেমন খেতে চায় না। যদি ভর্তা করি বা এটা দিয়ে ঝুরি বোনা করি সিদ্ধ করে, তখন সবাই খায়। তো আমি প্রায় সময়ই ঝুরি বোনা বা ভর্তা এগুলোই করি বেশিরভাগ। খুব কম রান্না করি তরকারি দিয়ে মাছটা। এটাকে আমি প্রথমে এই তো একটু লবণ দিয়ে ভালো করে মেখে পরিষ্কার করে নিতেছি। আসলে লবণ দিয়ে মাছটা ধুলে ভালো করে পরিষ্কার হয়, সেই জন্য। তো এখন আমার মাছটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি হালকা লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে নেব ভর্তার জন্য। ভেজে সাইডে রেখে দেব, পরে ভর্তা করে নেব কাঁটাটা বেছে। আর এই তো অন্যদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, এর ফাঁকে ভাতটা হয়ে গেছে। তারপরে তো কড়াইতে তেল দিয়ে দিছি মাছটা ভাজার জন্য। আর এদিকে বাড়িতে এক ভাই মাছ নিয়ে আসছিল, কাসকি মাছ। তারপরে আমি রেখে দিলাম, আধা কেজি পরিমাণে রাখছি। সেটাকে আমি একটু দেখতেছি মাছের শামুক বা ময়লা টয়লা আছে কিনা। কিন্তু তেমন কোনো ময়লা নেই মাছটাতে। তারপর মাছটা বেছে নিয়েছি আমি। আর এদিকে ডালও বসিয়ে দিয়েছিলাম। ডালের মধ্যে টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিতেছি। এখান থেকে মাছটা ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আসলে কাসকি মাছে অনেক সময় অনেক ময়লা থাকে, কিন্তু এই মাছটাতে কোনো ময়লাই ছিল না, তেমন কোনো, পরিষ্কার ছিল মাছটা অনেক। তো এখন আমি মাছটা ধুয়ে পানি ঝরিয়ে এখন এটাকে 3 ভাগ করে নিতেছি। 2 ভাগ ফ্রিজে রেখে দেব আর 1 ভাগ আজকে রান্না করব। আসলে মানুষের সময় বয়স সব কিছুর সাথে সাথে অনেক কিছুই পাল্টায়। যেমন আমি এই কাসকি মাছটা এক সময় খেতাম না, মানে আমার কাছে তত ভালো লাগতো না। কিন্তু এখন আমার কাছে এই মাছটা অনেক ভালো লাগে। এটাকে পেঁয়াজ দিয়ে ভালো করে শুকনো শুকনো করে ভুনা করলে খেতে ভালোই লাগে। আসলে মানুষের রুচির পরিবর্তন হয়, এক এক সময় এক এক কিছু, মানে খেতে না চাইলে আবার এক সময় খেতে খুব ভালো লাগে, এরকম আর কি। আর এদিকে তো আমি ডালটা দিয়ে দিছি ব্লেন্ডারে, ডালটা ব্লেন্ডার করে নেব। আর এদিকে তো কাসকি মাছ বসিয়ে দিলাম তেলের মধ্যে, কিছু পেঁয়াজ কুচি দিয়ে তারপর 1 চামচ পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপরে তো এক এক করে আমি হলুদ, মরিচ, জিরার গুঁড়া অ্যাড করে দিতেছি। আসলে আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের কাছে শেয়ার করতেছি, এটাই আর কি। এক একজনের হাতের রান্না এক এক রকম। মশলাটা যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিলাম। তো এখন আমি কাসকি মাছটাকে আগে থেকে একটু হলুদ, মরিচ
লবণ দিয়ে মেখে রাখছিলাম। মাছটা এখন দিয়ে দিলাম। সেটা কাসকি মাছটা এতই নরম, খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হয়, না ভেঙে যায়। আমি একটু আলতোভাবেই উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। তারপরে এই তো অর্ধেকটা টমেটো আমি কেটে উপরে দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু ভাজা ভাজা করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আরেকটি কথা আবারও মনে করিয়ে দিই আপু ভাইয়ারা অনেকেই আমার ভিডিও দেখেন, প্লিজ একটা লাইক দিতে ভুলে যান। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক কিছু। প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এটা ছোট বোন হিসাবে আপনাদের কাছে রিকোয়েস্ট। এই তো আমার মাছটাও ভুনা করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিতেছি। আসলে কি ভিডিও দিলে, লাইক কমেন্ট করলে ভিডিও করার জন্য উৎসাহ জাগে মনে, আর লাইক কমেন্ট বা ভিউ না হলে আসলে ভিডিও করার তেমন উৎসাহ পাই না, মনটাই নষ্ট হয়ে যায়। আর এদিকে তো ডালের বড়াগুলো ভেজে নিতেছি। তো কিছু শুকনা মরিচের সাথে ভেজে নিলাম। ডালের বড়া অনেক পছন্দ করে সামির আব্বু। এই তো আমি ভিডিওর শেষ পর্যায়ে এসে গেছি। ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেলি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।